বন্ধুরা যে যেখানে আছেন দেশে ও বিদেশে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যেটা আমি তৈরি করতে যাচ্ছি হাঁসের বিন্দা আলু, এন্টে বিন্দা আলু এটাকে বলে থাকে। তো এখানে আমি নিয়েছি হাঁসের মাংস 1 কেজি হাঁসের মাংসের জন্য আমি নিয়েছি বড় বড় পেঁয়াজ, এটাকে আমি কুচি করে কাটবো 350 গ্রাম টু 400 গ্রাম, তেজপাতা 4-5টা, লবঙ্গ, দারচিনি, এলাচি এখানে আছে 4-5টা করে নিয়েছি। এখানে আমি নিয়েছি চিনি 1 টিস্পুন, এখানে আমি নিয়েছি গরম মশলা 1 টিস্পুন, আস্তা জিরা আধা টিস্পুন, কিচেন কিং পাউডার 2 টিস্পুন, জিরা পাউডার 2 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, হলুদের পাউডার 1 টিস্পুন, মরিচের পাউডার 1.5 টিস্পুন, টমেটো পেস্ট 1 টেবিল স্পুন, এখানে রেখেছি সিরকা 2 টেবিল স্পুন, কস্তুরি মেথি রেখেছি 1 টেবিল স্পুন, এখানে 350 মিলিলিটার টমেটো বাটা। এই উপকরণগুলি দিয়ে আজকে আমি সুন্দর করে হাঁসের মাংস তৈরি করতে যাচ্ছি। এন্টে বিন্দা আলু বলে থাকে, মানে হাঁসের বিন্দা আলু, সেটাই মানে আমি চেষ্টা করব আপনাদের সামনে তৈরি করে দেখানোর জন্য। সেই পর্যন্ত যে যেখানে আছেন দেশে ও বিদেশে, আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। সবচেয়ে প্রথম 250 মিলিলিটার আমি তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে আস্তা জিরা ঢেলে দিই। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি জিরাটা ঢেলে দিলাম। বন্ধুরা আমার পেঁয়াজ একেবারে ব্রাউন হয়ে গেছে, এখন বাকি উপকরণগুলি একের পর এক ঢেলে দেব। জিঞ্জার গার্লিক পেস্ট 2 টেবিল টিস্পুন, একটা আরো এখন ধীরে ধীরে একের পর এক আমি বাকি মশলাগুলিও ঢেলে দেব। সামান্য একটু পানি ঢেলে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন টমেটো পেস্ট, এখন ঢেলে দিচ্ছি সিরকা এবং চিনি। বন্ধুরা মশলা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে টমেটো ঢেলে দিলাম। এদিকে আমার রাইস রেডি হয়ে গেছে, রাইসের পানি, রাইসটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলা কি সুন্দর প্রস্তুত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাঁসের মাংসটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁসের মাংস রান্না হচ্ছে। এটা পুরোপুরি প্রস্তুত হতে আমার সময় লেগে যাবে 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তো ভাতটাকে ঢেকে দিলাম। ভাতও তৈরি হয়ে গেছে, ঢেকে দিলাম। গরম মশলাগুলি আমি ঢালিনি, লাস্টের দিকে আমি গরম মশলাটা ঢেলে দেবো যাতে ফ্লেভারটা আসে। গরম মশলা, তেজপাতা ঢেলে দিলাম। বন্ধুরা দেখেন আমাদের বিন্দা আলুর কালার কি সুন্দর চকচকা কালার এসেছে, একেবারে লাল টকটকা, ঠিক এরকমই হতে হয়। তো বন্ধুরা আমার বিন্দা আলু পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখনই আমি সুন্দর একটা প্লেট তৈরি করব এবং আপনাদের দেখাবো কিভাবে আমরা 5 স্টার হোটেলে পরিবেশন করে থাকি। এখন যেটা করতে যাচ্ছি, আমি দুটো ফুল তৈরি করব, গোলাপ ফুল। কাস্টমারকে খুশি করার জন্য এই সমস্ত জিনিস আসলে করতে হয়। দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতেও কাস্টমার তৃপ্তি পায়। তো সেটাই আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একটা গোলাপ হয়ে গেল।
বন্ধুরা, আমার হাঁসের বিন্দা আলু পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। সেই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামীকাল আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে।